দর্শক, আমি এখন আছি জামালপুর জেলা পরিষদ, জামালপুর মিলনায়তন। শ্রমিক ঐক্য, সততা, দুনিয়ার মজুর এক হও, লড়াই করো, বৈষম্য হটাও, শ্রমিক বাঁচাও, দাসমুক্ত বাংলাদেশ চাই, চাকরির নিশ্চয়তা, শ্রমিকের অধিকার, মাতৃকালীন ছুটি, নারীর অধিকার। সেই জামালপুর জেলা, শেরপুর জেলা এবং ময়মনসিংহ বিভাগে আজকের যে সমাবেশ, আলোচনা সমাবেশ করেছে, সেই থেকে আপনাদেরকে দর্শককে স্বাগত জানাচ্ছি। মূলত ওনারা চাকরি করেন বিভিন্ন অফিস আদালতে মাস্টারুল এবং দৈনিক শ্রমিক মজুরি হিসেবে। তারা এই চাকরিকে জাতীয়করণের অধিকার নিয়ে আজকে তারা ময়মনসিংহ বিভাগ থেকে জমায়েত হয়েছে। 19শে জুন তারা জাতীয়ভাবে ঢাকায় যে আন্দোলন করবেন, সেই আন্দোলনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এই ঢাকার আন্দোলনে আমরা আজকে এখন কথা বলবো প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল। আমরা এখন কথা বলবো মোহাম্মদ আব্দুল রাসেলের কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মিডিয়া ভাই। আমাদের যে দাবি সেটা হলো, আমি ময়মনসিংহ বিভাগীয় সদস্য সচিব, বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির। তো আমার বিষয় এখানে আমরা আজকে জামালপুর শেরপুরে দুইটা জেলা মিলিয়ে সম্মিলিত যে একটা আমাদের যে এই সভা চলতেছে, এখানে আমাদের মূল যে উদ্দেশ্য, যে ফোকাস, সেটা হলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের যে দাবি, আমরা দীর্ঘদিন যাবৎ এই বিভিন্ন দপ্তর অধিদপ্তর স্বায়ত্তশাসিত, আমরা এরকম জনবল আমরা নির্যাতিত নিপীড়িত। আমাদেরকে অতীতে যেভাবে রাজস্ব করা হয়েছে 2003 সাল ম্যাডাম খালেদা জিয়া দেশনেত্রী, যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি এরকম ভাবে আমাদেরকে সরকারিকরণ করছিলেন। এরকম ভাবে আজকে আমরা এই সরকার, যে আমাদের আওয়ামী সরকার, উনি আমাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা উনি বুঝে নাই। অতএব এখন আমাদের সময়, আমরা বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনাকে আমরা জানাইতে চাই, আমাদের বউ বাচ্চা, আমাদের সন্তানাদি, আমাদের মা বাবা সবাই দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে আজকে দিন যাপন করছে। কারণ আমাদের যে বেতন, এটা মাস্টারুলের চাকরি, এটা চাকরি বলে না, এটা হলো দাসত্ব। আমাদেরকে দাসত্ব ভাবে ওনারা এরকম ভাবে ব্যবহার করছেন। দেশের যারা নীতি নির্ধারক আছেন, দেশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, এবং কি দেশের যারা বর্তমান এমপি মন্ত্রী আছেন, আমি সকলকে জানাইতে চাই, আমাদেরকে যেন একটা অফিস আদেশ করে, নির্বাহী আদেশ করে, এরকম জনবল যারা আছেন, আমাদেরকে যেন একটাই দাবি, রাজস্বকরণ করেন। এটাই আমাদের মূল দাবি। 19 তারিখে আমাদের জাতীয় যে এই সমাবেশ, সেটাতে আমাদের এই একটাই দাবি থাকবে, সেটা হইলো আমাদেরকে রাজস্বকরণ করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা শুনছিলাম একজনের কাছে তাদের চাকরিকে রাজস্বকরণ করার জন্য। আমরা আরেকজনের আহ্বায়কের কাছে শুনবো তারা কেন এই সমাবেশ করে। আচ্ছা, আমাদের ধন্যবাদ। আমাদের হচ্ছে মেইন ফোকাসটা হচ্ছে 19 তারিখে আমাদের সমাবেশের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যে দীর্ঘদিন ধরে একটা জায়গায় আমরা অনেকদিন ধরে কাজ করতেছি, আসলে এটার ভবিষ্যৎটা কি আসলে আমরা যখন এখানে কাজ করা শুরু করেছিলাম, তখন আমরা একটু জেনেছিলাম যে আসলে এখানটা কাজ করলে হয়তো ভবিষ্যতে পার্মানেন্ট একটা সুযোগ ছিল। কিন্তু আপনার বিগত সময়ে বা বিগত সরকারের যে এটা ছিল, তো আসলে ওই সময়টাতে আমাদের স্থায়ীকরণের যে একটা নীতিমালা ছিল, সেটা ওনারা বাদ দিয়ে দিয়েছে। যার কারণে হচ্ছে আমরা এখন পর্যন্ত আমরা ঝুলন্ত অবস্থায় রয়েছি। তো আমাদের হচ্ছে 19 তারিখের যে প্রোগ্রামটা, সেখান থেকে আমরা সবাই উপস্থিত হয়ে আমাদের হচ্ছে সরকারকে জানাই দিব যে আসলে আমরা ভালো নেই, আমাদের চাকরিটা স্থায়ীকরণ করতে হবে। আর হচ্ছে আমরা জনবল নিশ্চিত করার জন্য আমরা হচ্ছে এখন জামালপুর এবং শেরপুর আসছি। এটা এখানে মানে ওই কর্মসূচির একটা অংশ আর কি। তো আমাদের কথা হচ্ছে যে আগামী 19 তারিখ থেকেই ওখান থেকে কমিটি মানে মহাসমাবেশ থেকে আমরা চাচ্ছি যে একটা ভালো কিছু
মানে আশা করা। ওই ইয়ে থেকে সমাবেশ থেকে আমরা হচ্ছে সরকারের উচ্চমহল পর্যায়ে আমরা দাবি জানাচ্ছি যে ওখান থেকে আমাদের একটা ভালো কিছু দেয় বা একটা নির্বাহী আদেশে আমাদের যে স্থায়ীকরণ করে নেওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাসেল। আমরা তেমনি রাসেল ভাইয়ের কাছে শুনছিলাম, ওনারা অফিসে 8টা সরকারি নিয়ম অনুযায়ী যে দপ্তরিক কাজকর্ম, সেই দপ্তরিক কাজকর্ম করে থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যে বেতন দেওয়া হয় খুবই নিম্নমানের। অনেকের চাকরি এখানে আছে 18 বছর, 10 বছর, 12 বছর। তাদের দাবি হলো আমরা সমস্ত অফিসিয়াল কাজকর্ম করি, কিন্তু বর্তমান যে বাজার, এই বাজার তুলনায় আমাদের যে বেতন দেওয়া হয়, এই বেতনে আমাদের কোনো কিছু হয় না। তেমনি আমরা একজনের কাছে শুনবো। আমাদের চাকরি স্থায়ীকরণ করার জন্য, আর আমরা মাস্টারুল থেকে আমাদের যাতে রাজস্ব করে দেয়, আমরা যাতে সব সুবিধা পাই, আমাদের বয়স যাতে শিথিল করে আমাদের পুনরায় বহাল করা হয়, আমাদের যাতে এই আচ্ছা, আমরা তেমন একজন কাছে শুনছিলাম, তারা যে সমাবেশে জমায়েত হয়েছে, তাদের দাবি একটা, বর্তমান যে বেতন, সেই বেতন নিয়ে তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারতেছে না, তাদের সংসার পরিচালনা করতে পারতেছে না। তাদের দাবি বর্তমান সরকারের কাছে আমাদের চাকরিটাকে যেন জাতীয়করণ করা হয়, একটা স্থায়ীকরণ করা হয়। তারা অনেকের কাছে আমরা জেনেছি তারা অফিসে থাকে দাসত্ব হিসেবে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময় তাদেরকে নির্যাতন করে, সঠিকভাবে তাদের মজুরি দেয় না। আমরা তেমনি আরেকজনের কাছে শুনবো তাদের এই চাকরির জীবনে। আচ্ছা, স্থায়ীকরণ করতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের বেতন বৃদ্ধি এটা মূলত মূল লক্ষ্য নয়। বেতন বৃদ্ধি বর্তমানে যে 2025 সালে যে আমি সড়ক ও জনপথ অধিদপ্তরের জামালপুর সড়ক বিভাগে কর্মরত আছে কম্পিউটার অপারেটর হিসেবে। আমি কম্পিউটার অপারেটর চাকরি করতেছি দীর্ঘ 9 বছর যাবত ধরে। কিন্তু এই 9 বছর যাবত চাকরি করার পরে আমার যে বেতন ভাতা, মানে বেতনটা সেটা আসলে একজন কম্পিউটার অপারেটর হিসেবে, মানে এইটুক বেতনে একটা পরিবার চালানো বা আমাদের ভরণ পোষণের যে এটা আছে, এটা কোনোভাবেই চলে না, কোনোভাবেই সম্ভব হয় না এই অল্প বেতনে। তারপরে আছে একটা পদমর্যাদা আছে, আমি একটা শিক্ষিত মানুষ, আমার যে পদমর্যাদা, আমাদের যে অফিসের একজন ঝাড়ুদার সমবেতন, এটা একটা সমস্যা। আবার আছে আমাদের যে আমরা নারীরা, হ্যাঁ, আমাদের কোনো স্কেল নাই, কোনো বেতনের নির্ধারণ নেই, দৈনিক ভিত্তিক একটা মজুরি, মানে দৈনিক 500 টাকা কিংবা 700 টাকা এরকম। আমরা যেদিন কাজ না আসি সেদিন আমাদের বেতনটা মানে কেটে নেওয়া হয়, এরকম অবস্থা। আচ্ছা, তেমনি আমরা একজনের কাছে শুনছিলাম, তাদের বর্তমান সরকারের কাছে তাদের দাবি হলো তাদের চাকরিটা যেন জাতীয়করণ করা হয়। সেই হিসেবে আজকে ময়মনসিংহ বিভাগ থেকে জামালপুর জেলা পরিষদ মেনে তারা জমায়েত হয়েছেন। 19 তারিখে মহাসমাবেশ যাতে সফল হয়, তাদের চাকরিতে যাতে জাতীয়করণ করে বর্তমান সরকার। এই ছিল আমার কাছে তথ্য। শফিকুল ইসলাম বিপুল, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ, জামালপুর।